আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের ইউপেক নামকরণ করার অ্যালকেনের যে নামগুলো আছে সেই নামগুলো আহ কিভাবে সহজে তোমরা করতে পারো সেটার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তার আগে তোমাদের এই নামটা করার আগে অবশ্যই তোমাদের এই দশটা নাম অবশ্যই আগে সিরিয়ালি মুখস্থ করে নিতে হবে, কারণ এখানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন এগুলা নাম্বারিং আছে। যেমন তোমার অক্টেন মানে হচ্ছে এখানে 8 নাম্বার বোঝাবে। তুমি একটু করে বুঝতে পারবা যে সহজে এই নামকরণগুলো কিভাবে করা যায়। ঠিক আছে, এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যালকেন নামকরণ করার ক্ষেত্রে। ঠিক আছে, অ্যালকেন গুলো আগে জানবো এবং নামকরণ গুলো আমরা কিভাবে করব সেটা খুব সহজেই আমি তোমাদের বুঝিয়ে দেব। যে কটা নিয়ম আছে, যে এই কটা নিয়মের মধ্যে করলে তোমরা খুব সহজে এটার নামকরণ করতে পারবে। দেখো, এবার তোমাদের আমি প্রথম উদাহরণ দিয়ে শুরু করতেছি। এই অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে তোমাদের তিনটা জিনিস জানা খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে লংগেস্ট চেইন, লোয়েস্ট চেইন, আর হলো ইংলিশ অ্যালফাবেট অর্ডার। এই লংগেস্ট চেইন মানে হচ্ছে যে আমরা যে চেইনটা থাকবে সেই চেইনটা কতটুকু বড় হয়, ছোট আকৃতির হয়, এবং ইংলিশের যে এবিসিডি সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুসারে। প্রথমে আমি তোমাদের 1 নাম্বার উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এবং দেখো, প্রথমে খেয়াল করো, আমরা যে এখানে যে অ্যালকেনের নামগুলো লিখেছিলাম, তাই না, নামকরণগুলো 10টা সিরিয়াল। সেই ক্ষেত্রে প্রথম আমাদের যে কাজটা হবে, চেইন, লম্বা বা বড় যে চেইনটা আছে সেই চেইনটা নির্ণয় করা 1 নম্বর কাজ। তোমরা যদি প্রথমে একটা ভালো করে বুঝতে পারো, বাকিগুলো খুব সহজে বুঝতে পারবে। এখানে খেয়াল করে দেখো, এখানে সবচেয়ে বড় চেইন হচ্ছে এটা। ঠিক আছে, তো এই চেইনের ক্ষেত্রে তুমি নাম্বারিং করবে, যেমন 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, এখন যদি তুমি বলো যে স্যার এটা এইভাবে না হইয়া যদি আমরা এইভাবে করতাম তাহলে কি হতো? খেয়াল করে দেখো, এখানে কয়টা আছে? 5টা। তার মানে সর্বোচ্চ এভাবেই আছে। তার মানে আমাদের এটা রাইট। এখন এটার নামকরণের ক্ষেত্রে উল্টো দিক থেকেও তুমি যাবা, যে তুমি নামকরণ গুলা কোন দিক থেকে শুরু করবা, বাম দিক থেকে না ডান দিক থেকে। এই পাশ থেকে আবার নামকরণ করো, 1, 2, 3, 4, 5, 6 হয়েছে। এখন তুমি এখানে একটা হিসেব করে নিবা, যেমন যদি বাম দিকে হতো, বাম দিকে, ঠিক আছে, বাম দিকে মিথাইল গ্রুপটা কয় নাম্বারে আছে? দেখো, এটা 4 নম্বরে আছে। তাহলে বাম দিকে কত হলো? 4। আর ডান দিকে দেখো কত আছে, ডান দিকে কত আছে? 1, 2, 3 কয় নম্বরে আছে? 3 নম্বরে আছে। তাহলে অবশ্যই এখানে 4 3-এর চেয়ে বড়। আমরা বলছিলাম 1 নাম্বার কাজ হচ্ছে লংগেস্ট চেইন নির্ধারণ করা, করলাম আমরা 1 নাম্বার কাজ শেষ। 2 নম্বর যে কাজটা আছে সেটা হচ্ছে লোয়েস্ট চেইন, অর্থাৎ এটার মধ্যে কোন দিকে সবচেয়ে ছোট চেইন গুলোর মধ্যে আছে এই মিথাইল গ্রুপের মধ্যে। তাহলে এটা 3, এই 3 আছে ডান পাশে। তার মানে আমাদের নামকরণ গুলো কোথা থেকে করতে হবে বলো? ডান পাশ থেকে করতে হবে। তাহলে এটার নামটা কি হবে? খেয়াল করো, এটার নামটা হবে, কয় নাম্বার আছে? 3 নাম্বার। তাহলে 3 পর অবশ্যই একটা হাইফেন দিতে হবে। হ্যাঁ, তাহলে 3 মিথাইল কি হবে? এখন ওই যে লংগেস্ট চেন আছে না, এখানে কয়টা আছে? 6টা। আমরা 6 থাকলে কি বলি? হেক্সেন। 3 মিথাইল হেক্সেন। নামকরণের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, অবশ্যই এখানে কোনো হাইফেন ব্যবহার করবে না।